রেল স্টেশনের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আমি যে ভিড় খেয়ে তো আমার অকওয়ার্ড লাগছে, কিন্তু আলাদা যদি অন্য কেউ থাকতো আমার সাথে তাহলে ভালো লাগতো। কিন্তু এই যে ক্রসিং, আর আমরা ক্রসিং এ পড়েছিলাম ট্রেনের। বিশাল হট কফিটা অর্ডার করেছিলাম। চারের দিকে হলো আমাদের সেই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। Hey guys, Assalamualaikum. It's me Sheikh Imtiaz Araf. Welcome to my vlog 20. Guys, দেখতে vlog 20 তে চলে আসলাম। আশা করব তোমাদের কাছে আজকের vlogটা ভালো লাগবে। আজকে আমি যাব খুলনা থেকে বেনাপোলে ট্রাভেল করব। পুরো ভিডিওটা জুড়ে থাকবে ট্রাভেল। সো আশা করব তোমাদের সকলের কাছে ভালো লাগবে। সো লেটস গো। সো ট্রাভেল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাসা থেকে। রেডি হয়ে বেরিয়ে গেলাম অনেক আগেই। 12:30টার দিকে ট্রেন ছাড়ার কথা আছে, কিন্তু ট্রেনের তো কোনো ঠিক ঠিকানা নাই। তাই আমি আগেই বেরিয়ে গেলাম বাসা থেকে। 11:30টার দিকে বাসা থেকে আমি বের হয়েছি। তাই আগে না গেলে সিট পাওয়া যাবে না, সেই হিসাব করে আমি আগে বাসা থেকে বের হয়েছি। রেল স্টেশনের কথা বলতে গেলে আমাদের খুলনার প্রাণকেন্দ্রই রেল স্টেশন। রেল স্টেশনের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, আমার কাছেও মুগ্ধ করে। যখনই যাই তখনই আমার ভালো লাগে। অনেকদিন পরে আজকে রেল স্টেশনে এসেছি। রেল স্টেশনটা খুবই সুন্দর, ভিতরে 4 তলা বিশিষ্ট রেল স্টেশন। একটা ব্লগ তৈরি করতেছি যে ট্রাভেলিং নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে আমার প্রথম কোনো ট্রাভেল ব্লগ। আশা করব তোমাদের সকলের কাছে ভালো লাগবে। ট্রেন এখনো আসে নাই, কিন্তু ট্রেন আসার আগেই টিকিট কাটতে হবে। কিন্তু টিকিটে কাটার লাইনে যে ভিড় খেয়ে তো আমার অকওয়ার্ড লাগছে, কিন্তু কিছু করার নেই, লোকাল ট্রেন বলে কথা। ফাইনালি 20 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিটটা হাতে পেলাম। টিকিটের মূল্য মাত্র 45 টাকা, খুলনা থেকে বেনাপোল পর্যন্ত। তো ফাইনালি টিকিটটা হাতে পেয়ে ভালোই লাগছে। এখন ট্রেন আসার অপেক্ষা করতে হবে। ট্রেন আসলেই ট্রেনে করে যেতে পারবো। সো অপেক্ষা করছি। নতুন নিয়ম করা হয়েছে যে আগে সকাল 7টার দিকে একটা ট্রেন ছেড়ে যেত বেনাপোলের উদ্দেশ্যে, কিন্তু সেটা এখন আরো 1 ঘন্টা আগে আনা হয়েছে। এখন ট্রেনটা ছাড়ে সকাল 6টা 15 মিনিটে ট্রেনটা ছেড়ে যায়। এই ট্রেনটা পৌঁছায় বেনাপোলে 8:30টার দিকে। ওখান থেকে আবার 9টা 15 ট্রেন ছেড়ে আবার আসে এখানে। এখান থেকে 12টা 45-এ ট্রেনটা ছেড়ে যায়। আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই বেনাপোলে গিয়ে আমি কি করছি বা কি আছে ট্রেন বেনাপোলে, এগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। আবার আজকেরা কিন্তু নিম্নচাপ চলতেছে, যে মেঘলা আকাশ, আবার বৃষ্টিও পড়ছে থেকে। অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন এসেছে 1টা 15। এই বৃহস্পতিবারেই যত প্রবলেমটা ফেস করতে হয় সব যাত্রীদের, কারণ এই বৃহস্পতিবারে ইন্ডিয়া ট্রেন বাংলাদেশের থেকে ছেড়ে যায়। সো ট্রেনে করে যাওয়ার মজাটাই আলাদা। যদি অন্য কেউ থাকতো আমার সাথে তাহলে ভালো লাগতো, কিন্তু কোনো সমস্যা নাই, যাওয়ার সময় অনেক লোকজন থাকবে। সো ওই সময় মজা করা যাবে আর কি। ট্রেনটা ছেড়েছিল খুলনা থেকে 1টা 45। ট্রেনটা ছাড়ার পরে যেতেই কিছুক্ষণ পরে গিয়ে দেখি যে ক্রসিং, আর আমরা ক্রসিং এ পড়েছিলাম ট্রেনের। এই ক্রসিং এ পড়ার জন্য আমার অনেক লেট হয়ে গিয়েছিল, যে সন্ধ্যা হয়ে গেছিল আমাদের বেনাপোলে পৌঁছাতে। খুলনা থেকে বেনাপোলে এসেছে অনেক ক্লান্ত হয়ে, কিন্তু কিছু করার নাই, পড়তে হবে এবং ব্লগও তৈরি করতে হবে তোমাদের সকলের জন্য। তো আমার এই কষ্টের ফল হিসেবে তোমরা এই ভিডিওতে লাইক দিয়ে দাও। লাইক দিয়ে দিলে খুশি হবো। এই ভিডিওটা শেয়ার করে দিও, আরো খুশি হবে। তবে অনেক কষ্ট হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ
ভালোভাবেই বাসায় পৌঁছাতে পেরেছি। বাসায় পৌঁছাতে পেরেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এত দূরের পর জার্নি করে বাসায় আসার পর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইরে। কজ একদিনের জন্য এসেছি, তাই একটু ঘুরে দেখতে হবে আর ব্লগ করতে হবে। বেসিক্যালি এর জন্যই ফ্রেশ হয়ে বাইরে বের হওয়া আর কি। এখানে যেটা দেখা যাচ্ছে মার্কেট, এই মার্কেটটা আজকে আবহাওয়া ভালো নয়, তাই মার্কেটটার সব দোকানপাটই বন্ধ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ যে একটা রেস্টুরেন্টে এসেছি আমি একটু কিছু খাবার খাওয়ার জন্য, কারণ জার্নি করে খুলনা থেকে বেনাপোলে আসার পর আমার আর লাঞ্চ করতে ভালো লাগে নাই, তাই লাঞ্চ করি নাই। তাই ভাবলাম কেননা বাইরে গিয়ে কিছু ট্রাই করা যাক। এখানে কিছু খাবার আছে, তো কিছু খাওয়ার জন্য আর কি রেস্টুরেন্টে আসা। রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে পরিবেশটাও খুব সুন্দর। রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য একটি দোলনা, আর রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখা যাচ্ছে মেনু কার্ডে সবকিছুই রিজনেবলই আমার কাছে মনে হয়েছে, সব কিছুর দাম। আমি এখান থেকে একটা হট কফি অর্ডার করেছি। আরো স্পেশাল হট কফিটা অর্ডার করেছিলাম, যার মূল্য ছিল মাত্র 80 টাকা। 80 টাকা দাম হিসেবে কফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর কোয়ালিটিটা খুবই রিজনেবল ছিল। আরব রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টটা রেল স্টেশন থেকে বের হয়ে ডান সাইডেই এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আরব রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব বর্ডারের উদ্দেশ্যে। এখানে দেখা যাচ্ছে যে ট্রাক দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকগুলো ট্রাক যাওয়া আসা করতো এই সময়, কিন্তু আজকে ওয়েদার খারাপ, তাই ট্রাক যাওয়া আসা করতেছে না এখান থেকে। পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে চেকিং ভবন। এখানে ফর আমাদের বাংলাদেশিরা বা ইন্ডিয়ান কেউ যাওয়া আসা করলে এখানে চেকিং করা হয়। রাস্তাঘাট ভিজে, আবহাওয়াও তেমন একটা ভালো না, তাই রাস্তাঘাটে ফাঁকা, লোকজনও নাই। আর এখন বাজে হচ্ছে 8:30, এর জন্যই লোকজন কম আছে। সো সামনের দিকে যাচ্ছি, বর্ডারের দিকে। হলো আমাদের সেই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। আফসোস হচ্ছে যে পাসপোর্ট নাই, পাসপোর্ট থাকলে যেতে পারতাম ইন্ডিয়ায়, কিন্তু কিছু করার নাই। এখানে বেশি ভিডিও আমাকে করতে দেয় নাই, আবহাওয়া ভালো না, লোকজন মানে 8টার পর তো অনেক রাত হয়ে গেছে, তাই আমাকে তেমন একটা ভিডিও করার সুযোগ দেয়নি। তো তাই তেমন একটা ভিডিও আমি করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। A few minutes later. গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আমাদের ট্রেন হচ্ছে 9:15। সো তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নি, যাদের বাসায় এসেছিলাম, মানে আপুকে আর ভাগ্নি আর ভাগনাকে নিয়ে যেতে এসেছি। মানে ভাগ্নির নাম হচ্ছে রাইসা একটু লজ্জা পাচ্ছিল, তাই একটু মজা করতেছিলাম এই আর কি। আর এখানে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার ভাগনাকে এই ফার্স্ট টাইম দেখলাম। কিছু রিজনের কারণে ঠিক আসা হয় নাই, ভাগনাকে দেখা হয় নাই, কিন্তু রাফসানকে ফার্স্ট টাইম দেখলাম। গুলুমুলু ভাগনা, সবাই ভাগনা ভাগ্নির জন্য দোয়া করবেন। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব, বেলেকা নিয়ে রেডি। এখন আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা করব। সো যাদের নিতে এসেছিলাম তাদের নিয়ে যাওয়ার পালা চলে এসেছে। রাইসা জানলার পাশে বসেছিল আর রাফসান ছিল আমার কোলে, আর আপু হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। সো এভাবেই আমাদের জার্নি শেষ হয়ে যাচ্ছে। আর সাথে সাথে আজকের ব্লগটাও এন্ড করার সময় হয়ে গেছে। সো
Thanks for watching video. Don't forget like button and subscribe now. যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর সবসময় আমার পাশে থাকো যাতে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি। আশা করব আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে এর জন্য দুঃখিত। So thanks for watching video. Don't forget like button and subscribe now. দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে।